أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم আলিফ লাম মিম غلبت الروم রোমানরা পরাজিত হয়েছে في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون নিকটবর্তী অঞ্চলে আর তারা তাদের এ পরাজয়ের পর অচিরেই বিজয়ী হবে في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون কয়েক বছরের মধ্যেই পূর্বের ও পরের সব ফয়সালা আল্লাহরই আর সেদিন মুমিনরা আনন্দিত হবে بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم আল্লাহর সাহায্যে তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন আর তিনি মহাপরাক্রমশালী পরম দয়ালু وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون আল্লাহর ওয়াদা আল্লাহ তার ওয়াদা খেলাফ করেন না কিন্তু অধিকাংশ লোক জানে না يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সম্পর্কে জানে আর আখিরাত সম্পর্কে তারা গাফিল أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون তারা কি নিজেদের অন্তরে ভেবে দেখে না আল্লাহ আসমানসমূহ ও জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সব কিছুই যথাযথভাবে ও এক নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন আর নিশ্চয় বহু লোক তাদের রবের সাক্ষাতে অবিশ্বাসী أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون তারা কি জমিনে ভ্রমণ করে না তাহলে তারা দেখত যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিল তারা শক্তিতে তাদের চেয়েও প্রবল ছিল আর তারা জমি চাষ করত এবং তারা এদের আবাদ করার চেয়েও বেশি আবাদ করত আর তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদিসহ এসেছিল বস্তুত আল্লাহ এমন নন যে তিনি তাদের প্রতি জুলুম করবেন কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করত ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون তারপর যারা মন্দ কাজ করেছিল তাদের পরিণাম মন্দ হয়েছিল কারণ তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছিল এবং সেগুলো নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত الله يبدأ الخلق ثم
يعيده ثم إليه ترجعون আল্লাহ সৃষ্টির সূচনা করেন, তারপর তিনিই তার পুনরাবৃত্তি করবেন। তারপর তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। ويوم تقوم الساعة يبلس المجرمون আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে পড়বে। ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين আর তাদের শরিকরা তাদের জন্য সুপারিশকারী হবে না এবং তারা তাদের শরিকদেরকে অস্বীকার করবে। ويوم تقوم الساعة يومئذ يتفرقون আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন তারা বিভক্ত হয়ে পড়বে। فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون অতএব যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরকে জান্নাতে পরিতুষ্ট করা হবে। وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون আর যারা কুফরি করেছে এবং আমার আয়াত ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে তাদেরকে আযাবের মধ্যে উপস্থিত করা হবে। فسبحان الله حين تمسون وحين تصبحون অতএব তোমরা আল্লাহর তাসবিহ করো যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে। وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون আর অপরাহ্নে ও জুহরের সময়ে আর আসমান ও জমিনে সকল প্রশংসা একমাত্র তারই। يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। আর তিনি জমিনকে জীবিত করেন তার মৃত্যুর পর। আর এভাবেই তোমরা উত্থিত হবে। ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তোমরা মানুষ হয়ে ছড়িয়ে পড়েছ। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য যারা চিন্তা করে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের ভিন্নতা। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে জ্ঞানীদের জন্য। ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তার অনুগ্রহ থেকে তোমাদের জীবিকা অন্বেষণ। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য যারা শোনে।
ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদেরকে ভয় ও ভরসাস্বরূপ বিদ্যুৎ দেখান আর আসমান থেকে পানি বর্ষণ করেন। অতঃপর তার দ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য যারা অনুধাবন করে। ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তারই নির্দেশে আসমান ও জমিন স্থিতিশীল থাকে। তারপর তিনি যখন তোমাদেরকে জমিন থেকে বের হয়ে আসার জন্য একবার আহ্বান করবেন তখনই তোমরা বের হয়ে আসবে। وله من في السماوات والأرض كل له قانتون আর আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব তারই, সব কিছুই তার অনুগত। وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم আর তিনি সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি এর পুনরাবৃত্তি করবেন, আর এটা তো তার জন্য অধিকতর সহজ। আসমান ও জমিনের সর্বোচ্চ মর্যাদা তারই, এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم كذلك نفصل الآيات لقوم يعقلون তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে একটি উপমা বর্ণনা করেছেন, আমি তোমাদেরকে যে রিস্ক দিয়েছি তাতে তোমাদের অধিকারভুক্ত দাসদাসীরা কি অংশীদার? ফলে তোমরা কি এ বিষয়ে সমান? তোমরা কি তাদেরকে তেমনভাবে ভয় করো যেমনভাবে ভয় করো তোমাদের পরস্পরকে? এভাবেই আমি নিদর্শনাবলী বিস্তারিত বর্ণনা করেছি সে কওমের জন্য যারা উপলব্ধি করে। بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله وما لهم من ناصرين বরং জালিমরা জ্ঞান ছাড়াই তাদের খেয়াল খুশির অনুসরণ করে। সুতরাং যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন কে তাকে হিদায়াত করবে? আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون অতএব তুমি একনিষ্ঠ হয়ে দ্বীনের জন্য নিজেকে প্রতিষ্ঠিত রাখো। আল্লাহর প্রকৃতি, যে প্রকৃতির উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এটাই প্রতিষ্ঠিত দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين তার অভিমুখী হয়ে তাকে ভয় করো, সালাত কায়েম করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। من الذين فرقوا دينهم وكانوا شيعا
كل حزب بما لديهم فرحون যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত হয় না। প্রত্যেক দলই নিজেদের যা আছে তা নিয়ে আনন্দিত। وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُم مُنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَا أَذَاقَهُم مِّنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌ مِّنْهُم بِرَبِّهِمْ يُشْرِكُونَ আর মানুষকে যখন দুঃখকষ্ট স্পর্শ করে তখন তারা তাদের রবের প্রতি বিনীতভাবে ফিরে এসে তাকে ডাকে। তারপর যখন তিনি তাদের স্বীয় রহমত আস্বাদন করান তখন তাদের মধ্যকার একটি দল তাদের রবের সাথে শরিক করে। لِيَكْفُرُوا بِمَا آتَيْنَاهُمْ فَتَمَتَّعُوا فَسَوْفَ تَعْلَمُونَ ফলে আমি তাদের যা দিয়েছি তার প্রতি তারা অকৃতজ্ঞ হয়। সুতরাং তোমরা ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। أَمْ أَنزَلْنَا عَلَيْهِمْ سُلْطَانًا فَهُوَ يَتَكَلَّمُ بِمَا كَانُوا بِهِ يُشْرِكُونَ আমি কি তাদের প্রতি এমন কোন প্রমাণ নাজিল করেছি যা তাদের শরিক করতে বলে? وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوا بِهَا وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ إِذَا هُمْ يَقْنَطُونَ আর আমি যখন মানুষকে রহমতের স্বাদ আস্বাদন করাই তখন তারা তাতে আনন্দিত হয়। আর যদি তাদের কৃতকর্মের কারণে তাদের উপর অকল্যাণ পৌঁছে তখন তারা হতাশ হয়ে পড়ে। أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ তারা কি দেখেনি নিশ্চয় আল্লাহ যার জন্য ইচ্ছা রিজক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। নিশ্চয় এতে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান আনে। فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون অতএব আত্মীয়স্বজনকে তাদের হক দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরকেও। এটি উত্তম তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং তারাই সফলকাম। وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون আর তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার জন্য তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আর তোমরা যে জাকাত দিয়ে থাকো আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাই বৃদ্ধি পায় এবং তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত। الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তারপর তোমাদেরকে রিজক দিয়েছেন। এরপর তিনি তোমাদের মৃত্যু দেবেন, পরে আবার তোমাদের জীবন দেবেন। তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে কি যে এ থেকে কোনো কিছু করতে পারবে? তিনি পবিত্র এবং তারা যাদের শরীক করে তা থেকে তিনি ঊর্ধ্বে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي
الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়, যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান যাতে তারা ফিরে আসে। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين। বলো, তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছিল। তাদের অধিকাংশই ছিল মুশরিক। فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون। তাই তুমি তোমার নিজেকে সরল সঠিক দিনের উপর কায়েম রাখো আল্লাহর পক্ষ থেকে সেদিন আসার পূর্বে, যা ফেরানো যাবে না। সেদিন তারা বিভক্ত হয়ে পড়বে। من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون। যে কুফরি করে তার কুফরির পরিণাম তার উপরই, আর যারা সৎকর্ম করে তারা তাদের নিজেদের জন্য শয্যা রচনা করে। ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين। যেন তিনি স্বীয় অনুগ্রহে প্রতিদান দেন যারা ঈমান আনে এবং সৎকাজ করে তাদেরকে। নিশ্চয় তিনি কাফিরদের ভালোবাসেন না। ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون। আর তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে তিনি বাতাস প্রেরণ করেন বৃষ্টির সুসংবাদ বহনকারী হিসেবে, এবং যাতে তিনি তোমাদেরকে তার রহমত আস্বাদন করাতে পারেন, এবং যাতে তার নির্দেশে নৌযানগুলো চলাচল করে, আর যাতে তোমরা তার অনুগ্রহ থেকে কিছু সন্ধান করতে পারো, আর যাতে তোমরা কৃতজ্ঞ হও। وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ رُسُلًا إِلَى قَوْمِهِمْ فَجَاءُوهُم بِالْبَيِّنَاتِ فَانتَقَمْنَا مِنَ الَّذِينَ أَجْرَمُوا وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আর অবশ্যই আমি তোমার পূর্বে রাসূলগণকে তাদের কওমের নিকট পাঠিয়েছিলাম, অতঃপর তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল। অতঃপর যারা অপরাধ করেছিল আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম, আর মুমিনদেরকে সাহায্য করা তো আমার কর্তব্য। الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون। আল্লাহ, যিনি বাতাস প্রেরণ করেন ফলে তা মেঘমালাকে ধাওয়া করে, অতঃপর তিনি মেঘমালাকে যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে খণ্ডবিখণ্ড করে দেন, ফলে তুমি দেখতে পাও তার মধ্য থেকে নির্গত হয় বারিধারা। অতঃপর যখন তিনি তার বান্দাদের মধ্যে যাদের উপর ইচ্ছা বাড়ি বর্ষণ করেন তখন তারা হয় আনন্দিত। وَإِن كَانُوا مِن قَبْلِ أَن يُنَزَّلَ عَلَيْهِم مِّن قَبْلِهِ لَمُبْلِسِينَ। যদিও এর আগে তাদের প্রতি বৃষ্টি বর্ষণের পূর্বে তারা ছিল নিরাশ। فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى
وهو على كل شيء قدير। অতএব তুমি আল্লাহর রহমতের চিহ্নসমূহের প্রতি দৃষ্টি দাও, কিভাবে তিনি জমিনের মৃত্যুর পর তা জীবিত করেন। নিশ্চয় এভাবেই তিনি মৃতকে জীবিত করেন এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। وَلَئِنْ أَرْسَلْنَا رِيحًا فَرَأَوْهُ مُصْفَرًّا لَظَلُّوا مِنْ بَعْدِهِ يَكْفُرُونَ। আর যদি আমি এমন বাতাস প্রেরণ করি যার ফলে তারা শস্যকে হলুদ রঙের দেখতে পায়, তখন তো তারা অকৃতজ্ঞ হয়ে পড়ে। فَإِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاءَ إِذَا وَلَّوْا مُدْبِرِينَ। নিশ্চয় তুমি মৃতকে শুনাতে পারবে না, না পারবে বধিরকে আহ্বান শুনাতে, যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যায়। وَمَا أَنْتَ بِهَادِ الْعُمْيِ عَنْ ضَلَالَتِهِمْ إِنْ تُسْمِعُ إِلَّا مَنْ يُؤْمِنُ بِآيَاتِنَا فَهُمْ مُسْلِمُونَ। আর তুমি অন্ধদেরকেও তাদের ভ্রষ্টতা থেকে হিদায়াতে আনতে পারবে না, তুমি শুধু তাদেরই শুনাতে পারবে যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে, কারণ তারা আত্মসমর্পণকারী। الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ, যিনি তোমাদের সৃষ্টি করেছেন দুর্বল বস্তু থেকে এবং দুর্বলতার পর তিনি শক্তি দান করেন, আর শক্তির পর তিনি আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনিই সর্বজ্ঞ, সর্বশক্তিমান। ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون। আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন অপরাধীরা কসম করে বলবে যে তারা মুহূর্তকালের বেশি অবস্থান করেনি, এভাবেই তারা সত্যবিমুখ থেকেছে। وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون। আর যাদেরকে জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে তারা বলবে, তোমরা আল্লাহর বিধান মতো পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ, আর এটি পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা জানতে না। فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون। অতঃপর যারা জুলুম করেছে সেদিন তাদের কোনো ওজর আপত্তি উপকারে আসবে না এবং আল্লাহকে সন্তুষ্ট করতেও তাদেরকে বলা হবে না। وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ وَلَئِنْ جِئْتَهُمْ بِآيَةٍ لَيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا إِنْ أَنْتُمْ إِلَّا مُبْطِلُونَ। আর আমি তো মানুষের জন্য এই কুরআনে সব ধরনের দৃষ্টান্ত পেশ করেছি, আর যদি তুমি তাদের কাছে কোনো আয়াত নিয়ে আসো তবে অবশ্যই কাফিররা বলবে, তোমরা তো বাতিলপন্থী। كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون। এমনিভাবে আল্লাহ মোহর মেরে দেন তাদের হৃদয়সমূহে যারা জানে না। فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون। অতএব তুমি সবর করো, নিশ্চয় আল্লাহর ওয়াদা হক, আর যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে না তারা যেন তোমাকে অস্থির করতে না পারে।